এটা হচ্ছে ভোলা মাছ। আরে ভাই এটা বড় মাছ, এটা বড় মাছ। 1 কেজি হবে? হ্যাঁ 1 কেজির উপরে। 1 কেজির উপরে। আর এর মধ্যে রয়েছে ওভেন। মাছ করবে ঝুড়ি ঝুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি। হাতে এখন রয়েছে শুধু রিমোট, আর ড্রোন জলে তলিয়ে গেছে। এই যে এটা হচ্ছে বাঘের জঙ্গল, চারিপাশে অন্ধকার আর এই নৌকার টিম টিম আলো জ্বলছে। একটুখানি এখন একটু কেমন লাগছে আর কি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, একদম কিন্তু কালো। জেলেরা কিন্তু অনুমান করে চলবে এখন। হে মাইকটা পড়ে গেল। যা আজকে যে কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি মাছ ধরতে। এটাই নৌকা, এই নৌকাতেই আমাদের কালকে পর্যন্ত কাটবে। আজকে রাতেও এখানেই থাকবো এই নৌকার ভেতরে। সোলার ব্যাটারি, এটা একটা খাড়ি, ছোট খাড়ি, এরকম অনেক খাড়ি রয়েছে। এই খাড়ির ভেতর ভেতর দিয়ে মেন যে মাতলা নদী, সেই নদীতে আমরা যাব। এদিকটা অনেকটা গভীর আছে, পা আমিও ধুয়ে নিচ্ছি এভাবে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে নৌকা। নৌকার মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে। তাঁবু রয়েছে, মানে উপরে এই যে ছাউনি মতন রয়েছে, রোদ থাকলে অসুবিধা হবে না। এখানে আমরা বসবো, এখানে আমরা ঘুমাবো। রান্না করার সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে, তাই না ভাই? রান্না করে একটা সংসারে যত যা আছে হ্যাঁ। এর মধ্যে সব আছে, শুধু শিলনোড়াটা নেই। এটা সব আছে। ভাই বলছে যে সংসারে যা যা লাগে মানে রান্না করার সবই আছে, শিলনোড়া ওটা নেই। এদিকটা রয়েছে, এই যে এটা দেখছো, এগুলো হচ্ছে জাল। এই জালই আমরা ফেলবো। এটা মেশিন, এটা অন করবো এখনই। আর সোলার তারটা দাও দাদু। ভাইপো এরা একদম মানে এইসব কাজে মাহির, যাকে বলে এক্সপার্ট, সব জানে। এর মধ্যে কি আছে ভাই? এটা তেল ডিজেল আছে এর মধ্যে? আচ্ছা, ডিজেল এর মধ্যে রয়েছে। ঢেলে দেবো। এটার মধ্যেও ডিজেল। এখানেই পাইপলাইন করা আছে, মানে এটাই ট্যাঙ্কি। হ্যাঁ সব ঢেলে দিচ্ছি। পথলে একটু স্টার্ট দিয়ে দেবো। দিয়ে দাও, দিয়ে দাও। জয় বাবা বিশ্বকর্মা। জয় মা কালী। হেভি লাগছে, হেভি। সত্যি বন্ধুরা, একটা অন্যরকম অভিজ্ঞতা। মানে ভাবিনি কোনোদিন জীবনে এরকম একটা সুযোগ পাবো। থ্যাংক ইউ উত্তম দা। উত্তম দা না হলে হয়তো সম্ভব হতো না এটা। তো এখন ধীরে ধীরে আমরা গভীর জলে যাব, বড় নদীতে যাব। এখন খাড়িতে রয়েছি, সামনে গিয়ে বেরিয়ে যাবো বড় নদীতে। ওই দেখা যায় বড় নদী। বন্ধুরা এসে গেছি বিশাল নদী, মাতলা নদী। আচ্ছা, আরো সামনে যাব। হ্যাঁ এখন যেদিকে যাচ্ছি, আগিয়ে যাচ্ছি, এদিকেই রয়েছে সমুদ্র। একদম যে কোর সুন্দরবনের জঙ্গল, সেটাই ওদিকে। একদম ঘন জঙ্গল, আর ওখানে মানুষেরা থাকে না। তো ওদিকটাই যাচ্ছি, ওখানেই একটা জায়গায় দাঁড়িয়ে মাছ ধরবো, জাল ফেলা হবে। তো বেশ মানে অন্যরকম লাগছে, ভয়ও লাগছে যে কি কখন হয়। এদিকটাই রয়েছে সমুদ্র, এদিকে অনেক বড় আর অনেকটা কিন্তু ডিপ এখন যেখানে আছি। ঠিক ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে সামনে, ওই দ্বীপের ওখানে যাব। মানে ওই যে ওই জায়গায় এখন আমরা যাচ্ছি, দ্বীপের কাছে। ওটা কিন্তু একদম ঘন জঙ্গল। ওটা কি বাঘের জঙ্গল? হ্যাঁ বাঘের জঙ্গল তো ওটা। ভয় লাগছে জলে একটু? একটু একটু তো ভয় লাগে। ভয় রয়্যাল লাগছে। বেঙ্গল টাইগার বলে কথা, না, সাঁতার কেটে তো কাছে আসবে না। না আসলে ওর জন্য নৌকা পূজা অর্চনা করতে হয়। নৌকাটা এমন একটা পবিত্র জিনিস। সেই সেই হ্যাঁ, এটাকে তুমি যত মানবে তত তোমার এটা তৈরি, তত তোমাকে মেনে দেবে। হ্যাঁ এই জায়গা থেকেই দাদা কন্ট্রোল করছে হ্যান্ডেল। এটা স্টারিং। এটাই হচ্ছে স্টিয়ারিং না? হ্যাঁ এই যে এদিকে ঘুরালে হ্যাঁ। ওর বাঁদিকে যাবে, আজকে যাবি এদিকে, এদিকে ঘুরিয়ে দিবি, হ্যাঁ। ওর ডান দিকে যাবে। এটা এটাই দিয়ে main। তোমাকে কাটিয়ে যেতে হবে, বড় বড় রোলিং ঢেউ সব কিছু। কেউ থাকবে বড় বড়? ঢেউ উঠছে সবে, তবে দেখা যাক, মনে হয় বিকেলের দিকে একটু ঢেউ হলে হতে পারে। খুব বেশি না, তবু 15-20 হাত জল আছে, 15-20 হাত দ্বীপ আছে এই জায়গাটায়। হ্যাঁ, আবার ওই সামনে যেখান থেকে জাল মারবো ওখানে আবার একটু জল বেশি, তারপরে আবার একটু জল কম, তারপরে আবার প্রচুর জল, সেখানে 60-70 হাত জল। এই যে এটা হচ্ছে বাঘের জঙ্গল। এদের অভ্যাস হয়ে গেছে, এভাবে শুয়ে আছে, কখন কোথায় এদিক ওদিক, কোনো অসুবিধাই হচ্ছে না। কিন্তু যারা প্রথম মানে এই নৌকাতে উঠবে, নৌকা তো দুলতে থাকে, বমি বমি পায়, গা গোলায়, অসুবিধা হয় অনেকেরই। ভাই ওকে তো সব ওকে। যেহেতু এভাবে শুয়ে পড়েছে,
ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, হেভি লাগছে। কি আমরা কি এসে গেছি নাকি? আচ্ছা, এই যে এখানে আমরা একটু স্টপ হলাম, ব্যাস এখানে স্টপ হয়ে গেল। এখানে এখন আমরা বিশ্রাম নেবো, আর একটু প্রায় সন্ধে সন্ধে ভাব লাগবে, তখন আমরা জালটা ফেলবো। আচ্ছা, চারিপাশে জল, এত জল, তার মাঝখানে এই নৌকা ছোট্ট লাগছে একদম। যখন এই নৌকো ডাঙায় থাকে তখন এই নৌকো সাইড দিয়ে দেখলে অনেক বড় বড় লাগে, কিন্তু এখানে কিন্তু ছোট লাগছে এই জলের মধ্যে। জল চেক করা হলো কতটা গভীর, অনেকটাই। এই জালগুলোই আমরা ফেলবো জলে, বোট চলতে থাকবে আর জাল পড়তে থাকবে। বন্ধুরা, আমি দেখাই তোমাদের দাদা কি ব্যবস্থা করে রেখেছে এই নৌকার ভেতরে। কি নেই এখানে, সব আছে, সব ব্যবস্থা আছে। এই যে এর মধ্যে রয়েছে সব মশলা, তেল, নুন, মশলা যা যা থাকে আর কি, জিরে, হলুদ সব আছে। এ তাসও দেখতে পাচ্ছি খেলার, আর দাদার নেশার কিছু জিনিস আছে এ ভরা আছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে রান্নার গ্যাস, এই যে দেখো সিন্দুক, এটা সিন্দুক, এ খুললেই খাজানা, এটা গ্যাস। আর এই যে হচ্ছে ওভেন, আর এর মধ্যে রয়েছে ওভেন, দেখেছো সিস্টেম। এখানে এটা লাগিয়ে দেবে, এখানে রান্না হবে, আবারও যখন রান্না কমপ্লিট আবারও আটকে দেবে এভাবে। বল। তো এখানে আমরা রান্না করব, হ্যাঁ মানে অল্প জায়গার মধ্যে অনেক রকম ব্যবস্থা রয়েছে। মাথা বুদ্ধি করে করতে হয়েছে। হ্যাঁ, বুদ্ধি করে করে এরকম সেটআপ করেছে। বারবার পাইপটা নাড়াচাড়া করলে না গোড়া থেকে গ্যাস লিক হবে। এভাবে ফিক্সড করা থাকলেও নিচে এমন করে পাটাতন করে দিয়েছি, ওখানে ফিক্সড থাকলেও উপরে লোকজন বসতেও পারবে, হ্যাঁ, রান্না বান্না হয়ে গেলে শোয়ার জায়গাও বেরিয়ে গেল, হ্যাঁ, কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই। এই যে খুন্তি, এই হাতা খুন্তি একটা তখন বেঁধে রাখতে হয়। এই লাইটটা জ্বলবে তো, লাইট তো আছে না, এটা লাইটও আছে। স্ক্রু, যদি মাঝপথে নৌকার কোনো সমস্যা হয় তখন ঠিক করা যাবে, সেই ব্যবস্থা সব রয়েছে। টোটাল সেটআপ ওখানে ওর ভিতরেই আছে। দেখা যাক আজকে রাত আমাদের কেমন কাটে। অবশ্যই ভালো কাটবে। এই রাত আমার জন্য একটা অদ্ভুত রাত হবে। নৌকাতে যে জল জমে কিছু, সেই জল ফেলানো হচ্ছে। হ্যাঁ, তো এই জল এই নিচ দিয়ে একদম হালকা হালকা করে উঠে এই নৌকো মানে মাঝে মাঝেই ফেলতে হয় না? গ্যালন আছে, গ্যালন স্টার্ট দিলে পরে হ্যাঁ, এই যে গোড়াটা নাই যে, হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে তখন জল ওঠে বলে গ্যালনে। এখান থেকে জল জমে। এইটা দিয়ে জল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সাপ কেটে যায়। হ্যাঁ, 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 এটা সব ঠান্ডা রাখতে হয়, এর জন্য জল এখান থেকে স্টার্ট দেওয়ার সময় হালকা হালকা জল ওঠে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সমস্যা নেই আর কি না? না, জেঠু এই যে এটা লাগাচ্ছে, এটা হচ্ছে লাইট। অন্ধকার যখনই হবে অটোমেটিক এটা জ্বলে উঠবে, সেভাবে এটা তৈরি, দূর থেকে যেন দেখা যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:07, 4:20-25 জাল ফেলা হবে। দেখা যাক কত মাছ বাদে, একদম দেখতে পারবো মাছ তুলছে। নৌকাতে যেমন দুলুনি হয়, এই শুয়ে রয়েছে, ঘুম এসে যাচ্ছে। উত্তম দাওরা সবাই ঘুমিয়ে গেছে, হালকা হালকা দুলছে নৌকা, হেভি লাগছে। খালি না ভেতরে? হ্যাঁ, হে মাইকটা পড়ে গেল, যা গেল। হ্যাঁ, রিসিভারটা পড়ে গেছে। যেমন যে কত আমার এরকম নদীতে চলে গেছে তার কোনো মানে হদিস নেই। এক্ষুনি একটা বাজে ব্যাপার হলো আমার সাথে, সেটা হচ্ছে দাদা অনেক বুঝাচ্ছিল আমাকে একটু সাবধানে, কিন্তু আমি মানে আমার মাথায় ছিল না এই যে মাইক, এই মাইকের রিসিভার থাকে ফোনে গোজা, তো সেটাই আমি ভিডিও করতে ক্যামেরাটা এই জলের ওপরেই এভাবে নিয়েছি, তখনই খুলে পড়ে গেছে, পড়লো আর তুলিয়ে গেল রিসিভারটা। তো প্রায় ওই মাইকের দাম 10,000 টাকার মতন রিসিভারটা পড়ে গেছে। খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, মানে লেখা ছিল আমার কপালে যে এখানে আমার রিসিভারটা জলে যাবে। যখন তোমরা এরকম জায়গায় যদি আসো কোনো দিন, ওই ফোন টোন নিয়ে বেশি সেলফি ফটো তুলতে যেও না। ফোন একবার ফোন পড়লে গেল, এটা তো রিসিভার, ফোন পড়লে কতটা খারাপ লাগবে ভেবে দেখো। যার জন্য আমি তোমাদেরকে বলছিলাম না যে হ্যাঁ। ভাই সবসময়ের জন্য কিন্তু এটা সাবধান, সাবধানে সব বিশেষ হাঁটা করে চলা। এটা হচ্ছে নদী, হ্যাঁ, এটা তো মানে জলে পড়লে তো পাবেই না। হ্যাঁ, আর জলে যেহেতু স্রোত রয়েছে না, মানে এখানে পড়লো জলের মধ্যে, সাথে সাথে এদিক চলে গেল। আর এখানে এতটা ডিপ যে নেমে খুঁজবো ওরকম কোনো ব্যাপার হবে না আর কি। বন্ধুরা, সুন্দরবন অনেকটা বড়, ভারত বাংলাদেশ জুড়ে এই জঙ্গল রয়েছে। অধিকাংশ অংশ রয়েছে বাংলাদেশে 60%, আর বাকিটা এই ভারতবর্ষে রয়েছে। 9,600 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ভারতবর্ষে যে সুন্দরবন রয়েছে।
তো বুঝতেই পারছো কতটা বড় এরিয়া। আমরা যেসব জায়গায় ঘুরি ওটা খুবই ক্ষুদ্র জায়গা, এটা পুরো সুন্দরবন না। পুরো সুন্দরবন দেখতে হলে হয়তো কয়েক বছর কেটে যাবে, তাও হয়তো ভালো করে ঘোরা যাবে না, এতটা বড়। সব জায়গায় আমরা যেতেও পারবো না, এটা নিয়ম নেই। জাল মারার প্রস্তুতি চলছে, বাবা সামনে গ্রাফি তুলছে নোংর। বন্ধুরা ঘড়িতে এখন সময় 4:30 বিকেল, আর এখন জাল ফেলা হবে। জালে এখন জল দিচ্ছে যেন জালটা তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়, তাই তো? এটাই কারণ, জলে তাড়াতাড়ি চলে যায়। এবার ব্যাপারটা কি, এই নদী এদিক থেকে ওদিক মাঝখান দিয়ে বর্ডার মতন করে জালটাকে পাতানো হবে। জাল দেওয়ার পর 2-3 ঘন্টা পর জাল আবার তোলা হবে। দেখাচ্ছি তোমাদের যে কিভাবে জালটা ফেলছে, কেমন কি হয়। এগুলো ভাসবে ওপরে। উপযুক্ত জায়গায় যাওয়া হচ্ছে যেখানে জাল ফেলবে। মাছ করবে ঝুড়ি ঝুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি। কি তুড়ি বুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি। এই যে এইভাবে জাল ফেলা হচ্ছে। পরপর পরপর এইভাবে জাল দিতে দিতে আগানো হবে। অনেক জাল রয়েছে কিন্তু। এই যে জাল ফেলছে, এই জালের কিন্তু দাম আছে, 30,000 টাকা দাম। ওই দূরে স্টার্ট হয়েছে, পরপর পরপর জাল দিতে দিতে আগাচ্ছি। নিচে রয়েছে ভারী টালি মতন রয়েছে, যেটা নিচে চলে যাচ্ছে, আর যেটা ফ্লোট করবে সাদা বল মতন সেটা উপরে ভাসবে। এভাবেই একটা দেওয়াল মতন এখানে হবে জলের ভেতরে। শেষ বেলা, সূর্য আর একটু পরেই ডুবে যাবে, তখন অন্ধকার হয়ে যাবে। আর তখন কেমন দেখাবে এই জায়গা সেটাই আমি ভাবছি। হয়তো অন্ধকার হয়ে যাবে যখন আমরা জাল তুলব। 2000 হাতের জাল, এটা 2000 হাত লম্বা। বন্ধুরা ঘুরিতে এখন সময় 5:22। 10 মিনিট আগে ড্রোন উড়িয়েছিলাম, হাওয়া এত দিচ্ছে ল্যান্ডই আমি করতে পারিনি। সোজা ড্রোন বাসে বাড়ি খেয়ে নিচে পড়ে গেছে জলে। আজকে যে কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না, খারাপও লাগছে। থাইল্যান্ড থেকে আমি ড্রোনটা কিনেছি, তোমরা হয়তো অনেকেই জানো। হাতে এখন রয়েছে শুধু রিমোট, আর ড্রোন জলে তলিয়ে গেছে। তো খারাপ লাগছে, কি আর করা যাবে। আমি ল্যান্ডই করতে পারিনি হাওয়ার জন্য। হয়তো কোনো টেকনিক থাকে ল্যান্ড করার, আমি কিছু মানে আমার তখন মাথায় আসেনি। খারাপ হয়ে গেল একটা ব্যাপার। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভাবলে আর হবে না। তো সবাই তো মন খারাপ করছে, উত্তম দাহ মানে সবারই মন খারাপ হয়ে গেছে এই কারণে। আমি চাইবো না যে এই কারণে আমাদের এই অ্যাডভেঞ্চার খারাপ হোক, মন খারাপ হোক। আমরা এখনও চালিয়ে যাব। আমরা যা করছি, জাল ফেলা হয়ে গেছে, জাল পড়া আছে, আর কিছুক্ষণ পর এখন চা খাবো। চা খেয়ে তারপর জাল তুলবো। জাল ভাসছে, চা বানানোর সব কিছুই রয়েছে। এই যে এখন এটা পরিষ্কার করা হচ্ছে। লিকার চা, তাই তো? লিকার চা হবে। আদা আছে তো? আদা আছে, আদা দিয়ে আমরা এখানে চা বানাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, ভালোই লাগবে। সূর্য অস্ত চলে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। চিনি চলে যাচ্ছে। ব্যাস, লাইট জ্বালানো হয়ে গেছে ভেতরে। এটা হচ্ছে রান্নার জায়গার লাইট, হ্যাঁ। বাইরে জালের লাইট আলাদা। আচ্ছা, ওটার পাওয়ার একদম পাওয়ারফুল লাইট, ওটা পুরো একদম সাদা সাদা হয়ে যাবে একদম সব। নিয়ে এসছি। সকালে কি ম্যাগি? হ্যাঁ, চায়ের সাথে থাকবে এই চিড়ে ভাজা, আর সকালের খাবার হচ্ছে ম্যাগি। বিভিন্ন রকমের খাবার আছে, যেটা যে খায় আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওই চা নাও। নে চা নে, আলাদাই টেস্ট লাগবে সত্যি। হ্যাঁ, নৌকোতে রাঁধুনি, কিন্তু আজকে সত্যি কথা রান্না বান্নারও মুডটা অতটা ভালো নেই। হ্যাঁ, নৌকাতে তো রান্না তো আমিই করি, একটুখানি এখন একটু কেমন লাগছে আর কি। ঘড়িতে এখন সময় হচ্ছে 6:24। বন্ধুরা দেখো, এবার পরিবেশ অন্ধকার হয়ে গেছে, চারিপাশে অন্ধকার, আর এই নৌকার টিম টিম আলো জ্বলছে, চারিপাশে জল। এখন চা খেলাম, চা খেয়ে একটু বসবো, তারপর জাল তুলবো এই অন্ধকারে। পাওয়ারফুল লাইট রয়েছে। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একদম কালো। জেলেরা কিন্তু অনুমান করে চলবে, এখন যত রাত হবে হ্যাঁ,
আন্দাজ করে ওরা বেরিয়ে যাবে। আন্দাজ করে বলতে যেটা আমাদের ঘাট ও মুখ জায়গায়, এটা আমাদের ঘাট ও মুখ জায়গায় এরকম। হ্যাঁ বুঝতে পেরেছো? তোমার তো অনেক অভিজ্ঞতা আছে এরকম রাতে থাকার। প্রচুর। আমি 3-4 ঘন্টা করে রাত্রে বোট চালিয়ে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে চালিয়ে চলে গেছি একদম সাগর পাড়ে। সত্যি একটা মানে ভয়ানক একটা ফিল পাওয়া যায় যে চারিপাশে এরকম জল। আজকে যেটা করছি, একটা সময় আমি স্বপ্নে এটা ভাবতাম যে এরকম নদীতে মাছ ধরতে যাব, চারিপাশে জল থাকবে, উঁচু উঁচু ঢেউ। তো সেটা আজকে সম্ভব হচ্ছে, ভালোই লাগছে। আর এটা হয়েছে উত্তমদার জন্য, আগেও বলেছি। চারিপাশটা দেখো একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। জাল তো পাতানো রয়েছে, আমাদের আগে রয়েছে, তো জালের সাথে সাথেই আমাদের নৌকা আগিয়ে যাচ্ছে নিচের দিকে, মানে সমুদ্রের দিকে। এখন ধীরে ধীরে আবার জোয়ার হচ্ছে। যা চলে গেছে গেছে। ড্রোনটা কি জালে উঠবে না? বন্ধুরা, জাল তোলা শুরু হয়ে গেছে, দেখা যাক কি কি মাছ ওঠে। উত্তেজনা কাজ করছে এরকম একটা পরিবেশে, বুঝতেই পারছো, কুচকুচে কালো অন্ধকার, তার মধ্যে আমরা জাল টানছি। একটা মাছ উঠেছে। ওহো, এটা কি মাছ? ট্যাংরা। এই একটা ট্যাংরা, কাটা আছে না? হাত দিস না ভাই। বেশ বড় সাইজ কিন্তু। এটা হচ্ছে ট্যাংরা মাছ। কিছুটা ওঠানোর পরই ট্যাংরা মাছ একটা বড় পাওয়া গেল। আরো অনেক লম্বা এই জাল, আরো অনেক রকম মাছ পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। এই যে কাঁটাটাকে ভেঙে দিল। এই হচ্ছে ফার্স্ট আমাদের বৌনি মাছ। চলো রাখি থুতরি। মা মাগে টেরেটা ভরে দিও। দেখা যাক আর কি পাওয়া যায়। জ্যান্ত আছে নাকি? এই যে, না না, এটা মারা গেছে। এই যে এটা হচ্ছে আমুদি, গোল্ডেন মাছও বলে এটাকে। এই যে একদম গ্লেজ দিচ্ছে, চকচক করছে। মৌ কাঁকড়া, এটা খাওয়া যায়? মৌ কাঁকড়া, মাছ মাছ। কি মাছ এটা? গুড়জালি মাছ। কত রকম মাছের নাম শুনছি। এই যে, হ্যাঁ কি মাছ বলে? তেরে মাছও বলে। মাছ আছে, মাছ। চলো 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 চলো। দুটো বড় বড় মাছ, ভোলা মাছ, বড় দুটো ভোলা মাছ। ট্যাংরা আছে একটা। জাল থেকে ছাড়ানোটাই একটু মুশকিল, সময় লাগে। আবারও মাছ, আবারও মাছ, আবারও মাছ। বড় সাইজের মাছ। বাপরে বাপরে, বড় ট্যাংরা। ছাড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে। অনেক বড় ট্যাংরা, অনেক বড় ট্যাংরা। এই দেখো এই দেখো, ভোলা ভোলা। সাবাস সাবাস। পুরো গোল্ডেন ফিশ। ট্যাংরা মাছকে তো ধরা যাচ্ছে না। এই ট্যাংরা মাছটা বাপরে, তো অনেক বড়। এই 1 কেজি হবে না? 1 কেজির উপরে হবে না? 1 কেজি হবে। হ্যাঁ 1 কেজির উপরে। 1 কেজির উপরে। ট্যাংরা আওয়াজ করছে ক ক করে। লাগবে ও। ওখান ট্রেটা একটু সামনে গিয়ে অনেক বড়, অনেক বড় ট্যাংরা মাছ। এটা হচ্ছে ভোলা মাছ, ঢেলা মাছ। রকমারির মাছ উঠছে। এটা হচ্ছে ঢেলা মাছ। এটা গেল ঢেলা মাছ। আবারও একটা বড় ট্যাংরা মাছ। এটাও বেশ ভালো সাইজ। জাল তোলারও কিন্তু নিয়ম আছে। এই হোটাবাটা করে যেমন তেমন করে তুললে হবে না। এই গুছিয়ে গুছিয়ে বেশ বড় সাইজ আমাদের। তুলতে হচ্ছে, যেন পরে আবার যখন জাল ফেলবে তখন যেন হ্যাঁ জড়িয়ে না যায়, অসুবিধা না হয়। বড় ট্যাংরা, বড় ট্যাংরা, আবারও ট্যাংরা। এই মাছগুলো যা উঠছে বেশি ট্যাংরা, ছোট বড় শুধু ট্যাংরা। ওই যে মাছ 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 ওই যে ছোট সাইজের, বেশি বড় না এটা। এটাও ট্যাংরা। এখনো অনেকটা লম্বা, প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে এই জাল তুলতে। মাছের নালা না, মাছ যেখানে মানে একবার ফেসে আবার ছেড়ে বেরিয়ে গেছে সেই জায়গা দেখলে বোঝা যায়। সেটা আছে মাছ 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 মাছ। আরে ভাই, এটা বড় মাছ, এটা বড় মাছ, এটা বড় মাছ। এটা ট্যাংরা ট্যাংরা কিন্তু ওইদিকে ভোলা মাছ ছাড়ানো হয়ে গেছে। সাবাস ভাই, হ্যাঁ চলবে। এটা এটা কি মাছ? এই তো ভোলা মাছ। ও এটা ভোলা মাছ। এই পালিয়ে না যায়, পালিয়ে না যায়। তাই তো ঢেলা চকচক করছে একদম স্টিলের মতন। ট্যাংরা 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 মাছ আজকে অনেক উঠছে বন্ধুরা। এবার উঠেছে জোড়া ট্যাংরা একসাথে, বিশাল ব্যাপার। মাছ আছে, মাছ আছে নিচে। তোলো তোলো। হ্যাঁ কি আর বলবে, এত পর পর শুধু ট্যাংরা উঠছে, বড় বড় সাইজ। মজা।
সেই মজা সেই মজা। আর দাদু দিকে ছাড়ার কাছে লেগে পড়েছে পরপর 4টে 1 কেজি সাইজের উপরে, এরকম মাছ সচরাচর দেখা যায় না, তাই না? এগুলো খেতে ভালো বলো, এই ট্যাংরাগুলো? হ্যাঁ টেস্টফুল মাছ নয়, পুরো ফুল টেস্টফুল মাছ, একদম সব কেজি সাইজের মাছ। এই যে সব কেজি সাইজ, সব কেজি সাইজ। মানে এত মাছ উঠছে, এই দেখাতে গেলে তো মানে ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। পরপর উঠেই যাচ্ছে। 3 জনের হাতে 3টে মাছ, 3 জনই ছাড়াচ্ছে, এত উঠছে। বন্ধুরা এতদিন বাজার থেকে মাছ কিনেছি, কিন্তু আজকে ধরা দেখছি যেভাবে জেলেরা ধরে, মানে পুরো চোখের সামনে মাছ একটার পর একটা উঠছে, অন্যরকমই দেখতে লাগছে সত্যি। এই দেখো ট্যাংরা, এই একটা উঠছে সব 1 কেজির ওপরে। একটা রয়েছে এটা 2 কেজি হবে না? এটা 2 কেজি, দুটো আছে, দুটোই 2 কেজি, মানে 4 কেজি। এই যে এখানে একটা ছাড়াচ্ছে, ওদিকে জেঠু একটা ছাড়াচ্ছে। ভালো লাগছে না? যাওয়ার সময় ভাইকে দিয়ে দেবো বড় মাছ। হ্যাঁ, একটা তো নিয়ে গিয়ে দেখতেই হবে খেয়ে কেমন লাগে। মাতলা নদীর ট্যাংরা মাছ। ট্রে প্রায় ফুল হয়ে গেছে, হাফ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি ফুল হয়ে যাবে। তখন আবার এই বোটের নিচে রাখবে, এর নিচে জায়গা রয়েছে, যখন এটা ফুল হয়ে যাবে। মাথা ধরা যাচ্ছে না মাছের, সব সাইজ সব বিগ সাইজ। সবাই চায় যে একটুখানি বেশি বেশি মাছ পাওয়ার জন্য, আর বিশেষ করে যারা তোমাদেরকে ভাইদেরকে ডেকেছি, সেখানে যদি মাছ না আসে তাহলে আমার একটা মান সম্মানের ব্যাপার থাকে। সেই যে দাদা ডাকলো, মাছ পেলাম না, মাছ ওদিকে নিচে, মাছ ওদিকে। দেখো বন্ধুরা, কথা বলছি, ওদিকে হাতে মাছ ছাড়াচ্ছে, ওদিকে জলে মাছ। ওই যে মাছ, এই যে দেখো কোথায় যাবে, সব বেঁধে যাবে। এই যে অ্যাডভেঞ্চার। টাকা খরচ করার পর, অপেক্ষা করার পর যদি মাছই না ওঠে তাহলে তো মন খারাপ হবেই। এখন উঠছে মাছ, ভালোই লাগছে সবার। আমার তো দারুণ লাগছে, মানে কি বলবো, একটু মন খারাপ হয়ে গেছিল ড্রোনটা যেহেতু পড়ে গেছে জলে, কিন্তু এখন ভালো লাগছে। সবার খুশি দেখে ভালোই লাগছে। এদিকে মাছ দিকে তোলা হয়ে যাচ্ছে আমার, খুব ভালো লাগছে। তাই না ভাই? কিছু কিছু মাছ অনেক জড়িয়ে যাচ্ছে জালে, না? ওই দেখা যায় কালো অন্ধকারের মধ্যে টিপটিপ করে লাইট জ্বলছে, ওখানেই রয়েছে পয়েন্ট যেখান থেকে জাল ফেলা শুরু করেছিলাম। ওটা এখনও অনেকটা দূরে। তো লাইটটা দেওয়ার এটাই কারণ যে রাতের বেলায় যেন শেষ পয়েন্টটা দেখা যায়। বন্ধুরা, এইটা হচ্ছে পোয়া ভোলা। ভোলা তো অনেক রকম হয়, ভোলা মাছ। এটা হচ্ছে পোয়া ভোলা, যেটা প্রথম পাওয়া গেল। এটা মাছের পর মাছ আসতেই রয়েছে। ও, এটা ছুরি মাছ না? এটাও প্রথম এলো ছুরি মাছ। তো বন্ধুরা, জাল তোলার সাথে সাথে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। উত্তম দা, এবার ইলিশ মাছে ভাজা করব কিন্তু, আর সেটা পরের ভিডিওতে দেখতে পারবে। ওই জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখো। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরও অ্যাডভেঞ্চার থাকবে। অ্যাডভেঞ্চার বলতে কি, রাতে থাকা, রাতে কিভাবে এই নৌকাতে কাটে, আর কালকে আবারও জাল ফেলবো আমরা। তো সব দেখাবো কালকে পরের ভিডিওতে। কালকে সকালে আবার জাল ফেলবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।